নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য নির্দেশ করো। অসফল ডাক্তার আছেন, 2 আর 2 5 হয় না, বেশিরভাগ মানুষই স্বার্থপর, কেবলমাত্র দার্শনিকরা প্রকৃত জ্ঞানী। মানে পদের ব্যাপ্যতা, এই সমস্ত লজিক থেকে কিভাবে তার পদের ব্যাপ্যতা বার করবে। মোট কথা, পদের ব্যাপ্যতা থেকে যে কোনো প্রশ্ন আসে, সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদেরকে এই লজিক ক্লাসটা করতেই হবে। তো কিভাবে পদের ব্যাপ্যতা বার করবে তোমরা দেখে নাও। আর যাদের ফুল টিউশন দরকার, প্রোফাইলটা ভিজিট করো, প্লে লিস্টে যাও, প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন পেয়ে যাবে, 100% রেজাল্ট গ্যারেন্টি। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে। তো অত কথা না বলে প্লে লিস্ট ভিজিট করো, তোমাদের যা দরকার সব পেয়ে যাবে। তো চলো, পদের ব্যাপ্যতা বার করতে গেলে প্রথমত আর অবশ্যই একটা কথা বলছি যে শেয়ার করতে ভুলবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে, কারণ দীর্ঘদিন ধরে আমি ফুল টিউশন ফ্রিতে পড়িয়ে আসছি। তো প্লিজ শেয়ার করে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দেবে। মনে রাখবে, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটি চ্যানেল, গোটা ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে। তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। তো চলো, তো এই ছকটা মনে রাখতে হবে। বচন কয়টা? 4টা। এ বচন, ই বচন, আই বচন, ও বচন, 4টা বচন। তো 4টা বচনে পদের ব্যাপ্যতা। বচনের পদ কয়টা থাকে? 2টোই পদ থাকে, উদ্দেশ্য পদ আর বিদেহ পদ। তো প্রথমত এই ছকটা মুখস্থ রাখবে। এ বচনের ঠিক আছে, এ বচনের উদ্দেশ্য, এ বচনের উদ্দেশ্য পদ, আমি শর্টকাটে লিখছি, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ, বিধেয় হচ্ছে অব্যাপ্য। ঠিক আছে, এগুলো আমি ডিটেলসে লিখে দিয়েছি, এখন আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এর প্রশ্নের উত্তরগুলো করতে হয়। ঠিক আছে, তো আরেকটা জিনিস, এখান থেকে যে কোনো প্রশ্ন, শর্ট প্রশ্নই হোক, ব্রড প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। এটা শুধু ব্রড প্রশ্নের জন্য নয়, শর্ট প্রশ্ন, পুরো ক্লাসটাই কিন্তু এর মধ্যে আছে। ঠিক আছে, তো এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য, বিধেয় পদ, অব্যাপ্য। ক্লিয়ার? আর ই বচনের 2টি পদই ব্যাপ্য, তার মানে 2টি পদ মানে কি? উদ্দেশ্য পদ, বিধেয় পদ, 2টি পদই ব্যাপ্য। ই বচনের উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় এটাও কিন্তু ব্যাপ্য। তার মানে কি হলো? ই বচনের 2টি পদই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। ক্লিয়ার? আই বচনেরও উদ্দেশ্য পদ কি? এটা কিন্তু অব্যাপ্য, এটার অব্যাপ্য। আর বিধেয়টা এটাও কিন্তু অব্যাপ্য। ই বচনের 2টি পদই ব্যাপ্য ছিল, আই বচনের 2টি পদই অব্যাপ্য। 2টি পদ মানে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। ক্লিয়ার? মুখস্থ রাখতেই হবে যদি শর্ট প্রশ্নের উত্তর সঠিক দিতে হয়। ক্লিয়ার? শুধু ব্রড প্রশ্ন না, শর্ট প্রশ্ন সব এক ক্লাসেই সমস্ত প্রশ্নের উত্তর। আর ও বচনের হচ্ছে উদ্দেশ্য পদ হচ্ছে, ও বচনের উদ্দেশ্যটা হচ্ছে, ঠিক আছে, ও বচনের উদ্দেশ্যটা হবে অব্যাপ্য আর বিধেয়টা হবে ব্যাপ্য। এবার দেখো, ইন্টারেস্টিং, এখানে 4টা বচন। এ বচনের বিপরীত ও বচন আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে কি? এ বচন মুখস্থ রাখলেই হয়ে গেল, ই বচন মুখস্থ রাখলেই হয়ে গেল। কেন? এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, এই যে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ক্লিয়ার? তো এ বচনের বিপরীত ও বচন, তো এ বচনের উদ্দেশ্য পদ যদি ব্যাপ্য হয়, তো এর বিপরীত যদি ও বচন হয়, তাহলে উদ্দেশ্য পদটা অব্যাপ্য। এ বচনের বিপরীত যদি ও বচন হয়, এটার বিধেয় পদ অব্যাপ্য, এটার ব্যাপ্য। তাহলে ক্লিয়ার? এ বচনের বিপরীত ও বচন, তাহলে এ বচন মুখস্থ রাখলেই ও বচন হয়ে যাচ্ছে। খালি যখনই মনে রাখবে ও বচনের বার করতে বলবে, তখনই আমরা এটা কথা মনে রাখবো, তার উল্টা করে দেবো, ব্যাস হয়ে গেল। ই বচনের 2টি পদই ব্যাপ্য, ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, এর 2টি পদই অব্যাপ্য। তো ক্লিয়ার? তো কিভাবে এবার ছকটা, এই লজিকটা কিভাবে এবার কাজে লাগবে? তো এটা যেমন শর্ট প্রশ্নে, এই কথাগুলো শর্ট প্রশ্নে কাজে লাগবে। তো বচন বার করবে, এবার বচনের তার পদ কোনটা, কি ব্যাপ্য, কিভাবে ব্যাপ্য দেখে নাও। তো
তো এবার বলছে অসফল ডাক্তার আছেন। অসফল ডাক্তার আছেন, চলো প্রথমকার উত্তরটা আমরা করে নিই। এলেপ দিয়ে করতে হবে, এলেপ দিয়ে। অসফল ডাক্তার আছেন, কোন বচন হবে? অসফল ডাক্তার আছেন। আছেন, আছে মানেই মনে রাখবে, আছে মানেই সেটা আই বচনের কথা বলছে। আছে মানে কিছু কিছু আছে, তাহলে অসফল ডাক্তার আছেন তার মানে কোন বচন হবে? আই বচন। উত্তরটা কি হবে? কোনো কোনো ডাক্তার হন অসফল। কোনো কোনো ডাক্তার হন অসফল। কোন বচন? আই বচন। অসফল ডাক্তার আছেন, কোনো কোনো ডাক্তার হন অসফল। ক্লিয়ার? আছেন বলতে, আছেন যেহেতু তার মানে হন অসফল। ক্লিয়ার? আই বচন। এবার হচ্ছে কি বলছে? ব্যাপ্যতা, মানে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য, তার মানে বচনের পদ কয়টা? দুটি পদ, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তো এখানে উদ্দেশ্য পদ কোনটা? এই যে ডাক্তার। বিধেয় পদ কোনটা? এটা। তো আমরা এখানে পয়েন্ট করব উদ্দেশ্য পদ। ক্লিয়ার? উদ্দেশ্য পদ কোনটা? উদ্দেশ্য শেষে ব্র্যাকেটে লিখে দেব ডাক্তার, আইডেন্টিফাই করে দিচ্ছি ডাক্তার, একটু হাইপেন দিয়ে লিখবো। উদ্দেশ্য পদ কোন বচন? এটা আই বচন। তো আই বচনের কি? আই বচনের দুটি পদই কি? অব্যাপ্য, তার মানে এটা কিন্তু অব্যাপ্য। ক্লিয়ার? তারপর বিধেয় পদ। বিধেয় পদ কোনটা? বিধেয় পদে যেটা অসফল, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আইডেন্টিফাই করে দিলাম বিধেয় পদ কোনটা। তাহলে বিধেয় পদও কি? আই বচনের দুটি পদই অব্যাপ্য, মানে অব্যাপ্য। ব্যাস, হয়ে গেল। প্রথম প্রশ্নের উত্তর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তার মানে আই বচনের এই পদটাও, উদ্দেশ্য পদটাও অব্যাপ্য, বিধেয় পদটাও অব্যাপ্য। তো আই বচন মানে এটা দেখব। যদি এটা এ বচন বাড়াতো তাহলে এ বচনটা ফলো করতাম, ই বচন হলে ই বচনটা ফলো করতাম, ও বচন হলে ও বচন ফলো করতাম। তাহলে প্রথম প্রশ্ন উত্তর কমপ্লিট। আশা করি বুঝে গেছো প্রথম প্রশ্ন উত্তর। এবার চলো নেক্সট প্রশ্ন। 2 আর 2 5 হয় না। চলো 2 নাম্বার প্রশ্নের উত্তর করি। 2 আর 2 5 হয় না। এখানে ভালো করে দেখো, 2 আর 2 5 হয় না। তো অবশ্যই তো 2 আর 2 কি 5 হয়? সেটা কখনোই হবে না। তো কখনোই যেটা নয়, 2 আর 2 5 কখনোই হয় না। সেটা কখনোই নয় হলে কি হয়? নিয়মে লিখে দিয়েছি ই বচনে, কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে সেটা 2 আর 2 কেন এখানে 5 আর 5 11 হয় না, 3 আর 4 6 হয় না। এই যে কথাগুলো, মানুষ পশু নয়, পশু পাখি নয়, গরু ছাগল নয়, হাতি চেয়ার নয়, চেয়ার টেবিল নয়, এই যে ধরনের কথাগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে ই বচনের নিয়ম। ক্লিয়ার? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে কোনো 2 আর 2 এর ক্ষেত্র নয় 5-এর, এটা মিলানোর জন্য। ঠিক আছে? কারণ এটা গোটাটাই উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। কোনো এলেপ দিয়ে করতে হবে, এলেপ দিয়ে কোনো 2 আর 2 এর ক্ষেত্র নয়, কোনো 2 আর 2 এর ক্ষেত্র নয় 5-এর ই বচন। কোনো 2 আর 2 এর ক্ষেত্র নয় 5-এর ক্ষেত্র। কোনো 2 আর 2 নেই, 5টা বিধেয় পদ, 5টা বিধেয় পদ, একটা উদ্দেশ্য পদ। ব্যাস, হয়ে গেল ই বচন। এবার পয়েন্ট করব কি? এবার পয়েন্ট করব উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ কোনটা? উদ্দেশ্য পদ হচ্ছে এই যে 2 আর 2 এর ক্ষেত্র। তা আমি লিখলাম না, সরাসরি আমি লিখে দিচ্ছি। তাহলে আর এটা লিখে এখানে ব্র্যাকেটে লিখে দিতাম। ঠিক আছে? তাহলে উদ্দেশ্য পদ ই বচন, ই বচন বেরিয়েছে। ই বচনে কি? দুটি পদই ব্যাপ্য, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে ব্যাপ্য। ক্লিয়ার? ব্যাপ্য। তারপর বিধেয় পদ। বিধেয় পদ কোনটা? 5-5-এর ক্ষেত্র। 5-এর ক্ষেত্র এখানে লিখে দিতাম বিধেয় পদ ব্র্যাকেট দিয়ে 5-এর ক্ষেত্র। বিধেয় পদ কি? ই বচনেরও কিন্তু ব্যাপ্য। ব্যাস, হয়ে গেল।
এই প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার নেক্সট প্রশ্ন, বেশিরভাগ মানুষই স্বার্থপর। এই যে বেশিরভাগ মানুষই স্বার্থপর তোমরা দেখবে আই বচনের নিয়মে লিখে দিয়েছি, কোনো কিছু অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত। দেখো এই সমস্ত নিয়ম না করলে, ফুল টিউশন না করলে কিন্তু কখনোই মনে রাখবে না, কারণ মনে রাখবে প্রত্যেকটার কিন্তু নিয়ম আছে, তো নিয়ম না জানলে ফিলোসফিতে লজিক কখনোই শিখতে পারবে না। তাহলে ঠিক আছে, তাহলে বেশিরভাগ সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা কি হয়, আই বচন হয়। উত্তর কি হবে তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর, কোনো মানুষ হয় স্বার্থপর, এলিফ দিয়ে করতে হবে। কোনো মানুষ হয় স্বার্থপর, কোনো মানুষ হয় স্বার্থপর। কোন বচন এটা, আই বচন। ক্লিয়ার। এবার হচ্ছে কি করব, একইভাবে উদ্দেশ্যপদ, এটাই উদ্দেশ্যপদ কি মানুষ, বিধেয়পদ কি স্বার্থপর, তাহলে এখানে আমরা পয়েন্ট করবো উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ কি, উদ্দেশ্যপদ ব্র্যাকেটে আমরা মানুষ লিখে দিব, লিখে দিয়ে তারপর কি লিখবো, এটা আই বচন। আই বচন মানে কি, আই বচন মানে দুটি পদী অব্যপ্য, তারপর লিখবো অব্যপ্য। ক্লিয়ার। তারপর বিধেয়পদ কি স্বার্থপর, বিধেয়পদ স্বার্থপর লিখে হাইফেন দিয়ে, যেহেতু আই বচন দুটি পদী অব্যপ্য, এটাও কিন্তু অব্যপ্য। ব্যাস, ক্লিয়ার, অব্যপ্য হয়ে গেল 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার নেক্সট হচ্ছে কেবলমাত্র দার্শনিকরা প্রকৃত বিজ্ঞানী। 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা চলো করিনি, 4 নম্বর প্রশ্নের উত্তর করিনি, এলএফ দিয়ে করতে হবে। 4 নম্বর প্রশ্ন, কেবলমাত্র থাকলে কি হয়, আমি নিয়মে লিখে দিয়েছি, দেখবে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই যে ছাড়া কেউ না থাকলে, শব্দগুলো থাকলে এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হয়, তার মানে কেবলমাত্র আছে, উদ্দেশ্য চেঞ্জ হবে, এটা উদ্দেশ্য এটা বিধবাদ। বচন করার সময় উত্তরটা কি হবে, সকল প্রকৃতজ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক। সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক। ক্লিয়ার। এ বচন হয়ে গেল, সকল প্রকৃতজ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক, এটা উদ্দেশ্যপদ, এটা বিধপদ হয়ে গেল। এবার তাহলে একইভাবে পয়েন্ট করতে হবে উদ্দেশ্যপদ কি প্রকৃতজ্ঞানী, এটা কোন বচন, এটা এ বচন। তো এ বচনের মানে কি, এ বচনের উদ্দেশ্যপদ কি ব্যাপ্য, আর বিধপদ কি অব্যাপ্য, তো এখানে আমরা পয়েন্ট করে দেবো ব্যাপ্য। ক্লিয়ার। তারপর বিধপদ কি, বিধপদের দার্শনিক, বিধপদটা দার্শনিক, এখানে ব্র্যাকেটে আমরা দার্শনিক লিখে দিব, সমান অব্যাপ্য লিখে দিব। ব্যাস, অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। ব্যাস, এই হয়ে গেল তোমাদের লজিক ক্লাস। তো এই লজিক থেকে যেমন শর্ট প্রশ্ন ঠিক তেমনি ব্রড প্রশ্ন সব পারবে। তো প্লিজ মন দিয়ে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে ক্লাস করো। ফুল টিউশন মানে ফুল টিউশন, যদি 100% রেজাল্ট করতো। প্লিজ শেয়ার।